হ্যালো বন্ধুরা, আজকে আবার পার্শে মাছ নিয়ে এসেছি। বরবটি দিয়ে পার্শে মাছের ঝাল করব। প্রথমে পার্শে মাছ নিয়েছি, এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে তারপর এর মধ্যে হলুদ আর নুন মিশিয়ে দিচ্ছি। এইরকম সাইজের পার্শে মাছগুলো খেতে স্বাদ হয়। এই গোল পার্শেগুলো খেতে টেস্টি হয়। যখন আমরা বাজারে কিনবেন এই ধরনের মাছগুলো কিনবেন, পার্শে মাছ বেশি স্বাদ হবে। বড় ভাঙর পার্শের থেকে এই মাছের স্বাদটাই দিয়ে বাড়বে অনেকটা। ভালো মতো নুন হতে মাখিয়ে দিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে বসিয়ে দেব। এবার একা করে মাছগুলোকে আমি ভেজে নেবো। ভালো মতো ছাকা ধরে ভেজে নেবেন মাছগুলোতে। এই মাছ রান্না করতে গেলে একটুতেই পেট ফেটে যায়। নরম মাছ একটুতে একটু আস্তে আস্তে করে রান্না উল্টাবেন। দেখুন, কড়া করে ভাজলে মাছগুলো আর ভাঙবে না। আমি অল্প অল্প করে মাছ ভাজবো। বাড়িতে একবার এই মাছ রান্না করে দেখুন, খেতেও যেমন স্বাদ হয় তেমন বেশি কাটাও নেই, সবাই খেতে পারবেন এই মাছ। এই মাছের ঝোল করা যায়, ঝাল করা যায়, যেভাবে আপনার চান সেভাবেই রান্না করে খেতে পারবেন। যতটা করে মাছ নিয়েছি আমি সমস্ত মাছগুলো এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। যারা মাছ খান না এই মাছগুলো খেয়ে করে দেখতে পারেন। এই জন্য আমি বরবটি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। মাছ ভাজতে ভাজতে আমি এটা কেটে নেব। পার্শে মাছগুলো এবার বাড়িতে রান্না করে দেখবেন, বাড়ির পরিবার লোকদের খাওয়াবেন। বরবটি আর পেঁয়াজটা আমি টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। পার্শে মাছ রান্না করতে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করবেন। এই কালো জিরা ফোড়ন দিয়ে ঝোল করতে খুব সুস্বাদু হয়। বরবটি আর পেঁয়াজ আমি একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে আস্তে করে ভেজে নেব। এবং প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন, বা লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লঙ্কা দিয়ে রান্না করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করে দেখাচ্ছি। যারা লাল লঙ্কা এই গুঁড়ো লঙ্কা পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন। যেহেতু লঙ্কাগুলো সব ধরো ধরো শুকনো, যে সামান্য জল দিয়ে দিলাম যাতে কড়ার মধ্যে লেগে না যায়। এবার ভালো করে একটু মশলাটাকে শুকাতে হবে, মাখা মাখা করে রাখতে হবে। পরিমাণ মতো নুনটা দিলাম, বিশেষ কিছু আর দিলাম না। যেহেতু রেগুলার আমরা মাছ রান্না করি, বিভিন্ন সব রকম একবারে বেশি মশলা দিয়ে রান্না করবো না। এবার কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা একদম বেশি বেশি দেবো না, যাতে মাছগুলো ডুবে যায় সেরকম ব্যবস্থা দেবো। এর মধ্যে আমি কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি। আমরা পার্শে মাছ রান্না করতে গেলে অনেক সময় সরিষা পোস্ত দিয়ে রান্না করি। কিন্তু আমরা যদি কোনো সময় কাসুন্দি দিয়ে রান্না করে দেখেন, এতে কিন্তু স্বাদটা বদলে যাবে, খেতেও ভালো হবে, স্বাদটাও ভিন্ন ধরনের হবে। ঝোলটা যে ফুটে উঠেছে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। বাড়িতে আমার মতো রেসিপি রান্না করে দেখুন, এতে খুব একটা খারাপ লাগবে না। দেখুন মাখা মাখা করে রান্না করে দিয়েছি আমি পার্শে মাছের ঝাল।